বেশ কয়দিন ধরে অসুস্থ থাকার কারণে পেজে একদম অ্যাক্টিভ ছিলাম না। আর সারাদিনে মনে হয় একটা ভিডিও আপলোড করেছি কিনা এমনও সন্দেহ আছে। প্রায় এক সপ্তাহ ধরে কোনো রকম পেজে কাজ করতে পারিনি বা অ্যাক্টিভও ছিলাম না, যার ফলে ড্যাশবোর্ড একদম টুকটুকে লাল হয়ে আছে। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আশা করব সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমি গত এক সপ্তাহ থেকে অনেকটা আজকে ভালো আছি, তাই মনে হয় ভয়েস ওভার দিতে পারতেছি। একদম নিজের ভয়েসটা যেন নিজেই চিনতে পারবো না, এমন একটা অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, এই জ্বর সর্দি কাশি এগুলো যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, তো মনে হয় প্রত্যেকের ঘরে ঘরে এই একটা রোগ মনে হয় আছে। তো তারপরেও সবাই সাবধানে থাকবে। ইদানিং বেশিরভাগ ডেঙ্গু সবাইকে আক্রান্ত করতেছে। তো যার কারণে অনেকটা টেনশনে পড়ে গিয়েছিলাম যে আসলে করোনা হচ্ছিল না নাকি ডেঙ্গু হয়েছে, কোনোটাই যেন বুঝতে পারতেছিলাম না। আর এত পরিমাণ কষ্ট এখনকার জ্বরগুলো, যেটা বলে বোঝানো যাবে না। তো সবাই সাবধানতা অবলম্বন করে চলবেন যাতে এই রোগটা কারো না হয়। তো এক ঘরে গেলে এই রোগটা প্রত্যেকেরই হয়ে আসতেছে, এমন একটা অবস্থা। তো যাই হোক, তোমাদের সাথে অনেকগুলো কথা বললাম। তো বিগত এক সপ্তাহ থেকে বেশ কয়দিন ধরে 2 দিন ধরে একটু ভালো আছি, তারপরেও মোটামুটি ভালো হয়নি এখনও। তো চেষ্টা করলাম আজকে একটা ভিডিও ওভার দিতে, এই ভিডিওটা আমার আজকেই করা এবং আজকে ভয়েস ওভার দেওয়া। কোনো রকম যেন ভিডিওই আমার ছিল না, যার কারণে আপলোডও করতে পারিনি। এই একটা টেনশন, শরীরের যে এতটা খারাপ, তার মধ্যে পেজের টেনশনটা আমাকে এত পরিমাণ কাজ করতেছিল যেটা বলে বোঝাতে পারবো না। আমার মতো হয়তো বা প্রত্যেকেরই, যারা আমরা কন্টেন্ট তৈরি করি, যারা পেজে কাজ করি, তাদের এই টেনশনটা সারা মাস কাজ করে যদি একটু উন্নত করে তুলি, তার মধ্যে যদি একটু ঢিলা হয়, এটার যে কতটাখানি পস্তাতে হয় সেটা আমরাই জানি। তো যাই হোক, অনেক কথা বললাম। আমি দুপুরের জন্য কি কী রান্নাবান্না করলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। সেটা প্রধান রান্না হচ্ছে এই চনার ডাল দিয়ে মুরগির যে ছাটা ছুটা থাকে সেগুলো দিয়ে রান্না করব। এই রান্নাটা আমার বাসার প্রত্যেকেরই খুব বেশি পছন্দ, বিশেষ করে রুটি দিয়ে খেতে, পরোটা দিয়ে খেতে তো আরও বেশি পছন্দ করে সবাই। আর এই জিনিসগুলো না ফ্রিজে একদম জমে থাকে, তো মাঝে মাঝে আমি বের করে একটু মুখে রুচি করে রান্না করি আর সবাই তৃপ্তি করে খাই। তো যাই হোক, আজকে দুপুরে মেনুতে রান্না করব শাক ভাজা আর ভেন্ডি ভাজা। তারপরে থাকবে হচ্ছে যে প্রিয় রান্নাটা সেটাই, আর হচ্ছে ডাল। ডালটা প্রথমে না বসানোর জন্য ট্রাই করেছিলাম যে আজকে ডাল রান্না করব না, পরে চিন্তা করতেছি বাচ্চাদেরকে খাওয়াতে গেলে আমাকেই কষ্ট করতে হবে, যার কারণে ডালটাও রান্না করা। ওইদিকে আমার ডালটাও হয়ে আছে, ডালটাকে ফোড়নে দিয়ে দিলাম। আবার ওই ফ্রাই প্যানেই আমি আবারও কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে আমি ভেন্ডিটাকে একটু লাল লাল করে ভেজে নিব। আর আরেক চুলায় আমি যে ডাল দিয়ে তরকারিটা রান্না করব সেই ডালটা ফুটাতে দিয়েছিলাম, আর চুলায় ভেসে একদম একাকার হয়ে গেছে। তো যাই হোক, ডালটাকে আমি একটু হাফ সিদ্ধ করে রাখবো, যেহেতু রান্না করব, রান্নার সময় আরও একটু সিদ্ধ হবে, যার কারণে আমি ডালটাকে একটু হাফ সিদ্ধ করে রাখবো। তো এদিকে আমার ভেন্ডিটাও ভাজা করে নিয়ে নিলাম, এরপর শাকটাকেও ভেজে নিব। পরবর্তীতে আমার ডালটা ফুটে আসা অবধি এরপর আমি রান্নাটা বসিয়ে দিতে পারবো। বাহিরে পড়ছে প্রচুর বৃষ্টি। এই বৃষ্টির দিনে মাঝে মাঝে কেন জানি না একদম আলসেমি চলে আসে যে কোনো কাজ করতে ইচ্ছে করছে না। আর হ্যাঁ, অনেক দিন পর আমি রেডিমেড তরকারি রান্না করতেছি। আমার শাশুড়ি অনেক দিন অসুস্থ থাকার কারণে প্রতিদিন কী রান্না করব এই টেনশনটা আমাকে একদম ঘুম মনে হয় হারাম করে নিয়েছিল। এখন ওই টেনশনটা থেকে একটু মুক্ত হয়েছি। আমার শাশুড়ি মা একটু সুস্থ হয়ে আসার কারণে আমাকে একটু হেল্প করতে পারতেছে, আর আমি একদম সব কিছু রেডিমেড রান্না করতেছি। আমার শাশুড়ি মা কী রান্না করবে সেটা তৈরি করে দিচ্ছে, এরপর আমি রান্না করতেছি। কী শান্তি না! আমার বিশ্বাস করেন, এই টেনশনটা আমাকে খুব বেশি কষ্ট দিচ্ছিল। তো যাই হোক, আমার শাশুড়ি মাকে সবাই দোয়া করবেন, উনি যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর আমার এই টেনশন থেকে যেন মুক্তি পাই আমি। তো যাই হোক, এদিকে আমার প্রিয় রান্নাটাও বসিয়ে দিয়েছি। প্রথমে এদিকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, যেহেতু মশলাটা আমি পরে দিয়েছি। এরপর যে হাফ সিদ্ধ করে ডাল রেখেছিলাম সেটাকেও দিয়ে আমি ভালো করে রান্না করে নেব। জানি না এই রান্নাটা কেন জানি না সবাই খুব বেশি পছন্দ করে। দুপুরে খাওয়ার পরে, রাতে খাওয়ার পর যদি একটু বাঁচে তো সবাই পরের দিন সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য খুঁজবে, জানি না থাকবে কি না। তো যাই হোক, অবশ্যই সবাই জানাবে এই রান্নাটা কার কার ঘরে খুব বেশি পছন্দ করে। আজকের ভিডিওটা থাকবে এই পর্যন্ত, কার কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে।
যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে। ধন্যবাদ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।